আর এই ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে বিকজ সেদিন ছিল আমাদের সবার প্রিয় ঘুটুর বার্থডে। হ্যাঁ, ওর ডাকনাম হলো ঘুটু, যেটা আমরা ভালোবেসে ডাকি, কিন্তু ওর ভালো নাম হলো রাহি। তো রাহির জন্মদিনে আমরা দেখো কত মজা করছিলাম, ওকে আশীর্বাদ করছিলাম। আর এইটা হচ্ছিল ওর ফটোশ্যুট, যেটা একদম সাডেন প্ল্যান করা হয়েছিল। তো আমার বন্ধু আমাকে কল করে বলল যে চলে আসার জন্য। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে কী ব্যাপার, ওরাও জানতো না আগের থেকে, ওরা হঠাৎ করেই প্ল্যান করেছিল। তো আমাকে বলল আসার জন্য, তো আমি সেইভাবে কিছু সাজতে পারিনি, জাস্ট একটা নর্মাল চুড়িদার পরে চলে গেছিলাম। মেকআপ সেইভাবে করিনি, একটু লিপস্টিক লাগিয়েছিলাম। তো এটাই আমার লুক ছিল, আর ভীষণ ভালো লাগছিল। ওখানে গিয়ে খুব এনজয় করলাম আর রাহিকে আশীর্বাদও করলাম। দেখো এখানে ফটো সেশন চলছিল, আর রাহি তো ভীষণ মজা পাচ্ছিল আমার মনে হয় ফটো তুলতে, আর ভিডিও হচ্ছিল ওর। ওদিকে দেখো, দিদির দিকে দেখো, দিদির দিকে দেখো। বুনু একদম স্টান্ট। আমি রাহিকে যতবার দেখছিলাম একটু অবাক হচ্ছিলাম যে ফটো ভিডিও ও এত শান্তভাবে তুলছে, একটুও বিরক্ত হচ্ছে না, যা পোজ দিতে বলছে ওকেও দিচ্ছে। তো সত্যিই মানে দেখার মতন ছিল এই মোমেন্টটা, যে আমাদেরকেও শিখতে হবে এইভাবে আর কি। আমাদের রাহি যখন কথা বলে তখন খুবই ভালো লাগে শুনতে। কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ও কত সুইটলি কথা বলে। আমি ধরিনি ঘটি, হ্যাঁ আমি জাস্ট টাচ করেছি। ক্যামেরার দিকে তাকাও। হয়ে গেছে? হাতের উপরে হাত রাখ, সামনে দেখো। তো আমি আর কিট্টু একটুখানি ভিডিও করে নিলাম, আর কিট্টুও বুনুকে কিছু গিফট দেবে, তো তাই জন্য হাতে নিয়ে বসে আছে গিফটটা। ইয়ো ইয়ো হানিসি